হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেহরন। বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে যে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছিল, তার রিটেন টেস্টে দেওয়া হয়েছে। 5/12/2025 নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে পরীক্ষা হবে 14/12/2025 দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত। 1 ঘন্টা সময় থাকছে এবং যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ভেন্যু কোথায় রয়েছে সেটা একটু দেখে নেবে। এখানে সিরিয়াল নাম্বার, 4টে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে 4টে জায়গায় পরীক্ষা ভেন্যু করা হয়েছে। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন, রামপুরহাট গার্লস হাই স্কুল এবং রামপুরহাট হাই স্কুল। এই 4টি জায়গাতে রিটেন টেস্ট হবে। তো এখানে যাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী তাদের নির্দিষ্ট ভেন্যুতে চলে যেতে হবে। সময় দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং ডেট রয়েছে 14/12/2025। এখানে একটা বিষয় উল্লেখ দেখে নেবে ভালোভাবে। 551779 থেকে 586062 এই মধ্যে যাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং এর সাথে 540653 এবং 544930, 545741 এবং 580041, 580446 এদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তার সাথে এক্সামিনেশন হবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার নিচে রয়েছে 498548584251 তাদের পরীক্ষার ভেন্যু রয়েছে রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যা ভবন, রামপুরহাট এবং 518308 থেকে 535949 তাদের পরীক্ষা হবে রামপুরহাট গার্লস হাই স্কুল। 535979 551744 তাদের পরীক্ষা হবে রামপুরহাট হাই স্কুল। এই হচ্ছে ডেট, ভেন্যু এবং অ্যাপ্লিকেশন আইডি। আশা করি কারো কোনো কনফিউশন থাকার প্রয়োজন নেই। এখানে আরও একটি কথা উল্লেখ রয়েছে, দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড অন অ্যান্ড ফ্রম 5/12/2025 থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। hr.wbhealth.gov.in এই জায়গাতে যেতে হবে এবং এখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং এর সাথে তোমাদেরকে অরিজিনাল ফটো আইডি হিসাবে ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড এগুলো নিয়ে যেতে হবে, যাতে তোমার ওখানে ভেরিফিকেশনের সময় কাজে লাগে বা তোমাকে যখন পরীক্ষার হলে ঢোকানো হবে সেক্ষেত্রে যাচাই কমপ্লিট করে নিতে পারবে। সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে, ওখানে গিয়ে রিপোর্টিং করতে হবে। 11টা 30 মিনিটের পর কিন্তু আর কাকেও অ্যালাউ করা হবে না। ক্যান্ডিডেটকে নিয়ে যেতে হবে ব্লু পয়েন্ট বল পেন এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস থাকবে 2 মার্কস। যেমন গ্রেড 2 ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা কোশ্চেনের জন্য থাকবে 2 নাম্বার, এক্ষেত্রেও 2 নাম্বার থাকবে এবং এখানে 0.5 এটা একটা নেগেটিভ মার্কিং থাকবে। যদি ইনকারেক্ট অ্যান্সার দিয়ে থাকে তার একটা নেগেটিভ মার্কিং থাকবে। এক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে সেটা আপাতত এখানে উল্লেখ নেই, তবে খুব সম্ভবত এনারা 100 নম্বরের পরীক্ষা নিতে পারেন। এখানে কিন্তু কোথাও বলা নেই কত নম্বরের পরীক্ষা হবে। অন্যান্য নোটিফিকেশনগুলিতে প্রথমেই কিন্তু বলে দেওয়া ছিল 85 নম্বরের পরীক্ষা, 85% পরীক্ষা এবং 15% ইন্টারভিউ। এবার এনারা 100 নাম্বারের একটা পরীক্ষা নিয়ে সেখান থেকে 85% করে নিতে পারেন এবং তার সাথে হয়তো 15% ইন্টারভিউ রাখতে পারেন, সেটা পরের বিষয়। বাট এখানে কতগুলি কোশ্চেন থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে সেটা উল্লেখ নেই, বাট সময় দেওয়া হবে 1 ঘন্টা, এটা কিন্তু উল্লেখ রয়েছে। মোবাইল ফোন এবং আদার ইলেকট্রিক গ্যাজেট যেগুলো অ্যালাউ নয় এটা উল্লেখই রয়েছে। যাক, যাদের এখানে আইডি রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। বাট এখানে একটা কনফিউশন অনেকের থাকতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন আইডি একটা নির্দিষ্ট আইডি থেকে একটা নির্দিষ্ট আইডি পর্যন্ত দেওয়া হয়েছে তাদের এখানেই পরীক্ষা হবে। বাট একদম প্রথমে সিরিয়াল নাম্বারে কয়েকটি স্পেসিফিকভাবে আইডিকে তুলে দেওয়া হয়েছে এনাদের যাতায়াতের সুবিধার জন্য, বা এনারা কোন কারণে এই জায়গায় পরীক্ষা দিতে পারছে সেটা কিন্তু অনেকের কনফিউশন থাকতে পারে, সেটা আলাদা বিষয়। আপাতত যাদের পরীক্ষার ডেট রয়েছে, যেখানে ভেন্যু রয়েছে সেখানে অ্যাটেন্ড করে নেবে।